আমাদের নেতা তারেক রহমান, যিনি জুলাই গণ অভ্যুত্থানে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন। আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম। প্রিয় ভাইরা, আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান, যিনি জুলাই গণ অভ্যুত্থানে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কখন কোথায় কী করতে হবে। ভাইরা, আজকে যারা তারা শহীদ হয়েছে, মাঝে মাঝে আমার খুব আফসোস হয়, আমার খুব কষ্ট হয়। আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম, এই মঞ্চেই ছিলাম। তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক ওই সময়, সম্ভবত 20 তারিখ হতে পারে জুলাইয়ের, কর্ণফুলির সামনে ছিলাম। এই দিনেই, আজকের দিনেই সম্ভবত, সেই দিন যেভাবে গোলাবর্ষণ করা হয়েছিল, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, আল্লাহর অশেষ রহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই। নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার মধ্যে সার্থক হয়েছে। আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোনো অবস্থাতেই তারা তা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা